সুতো দিয়ে কিন্তু মাঝখানটা এরকমভাবে বেঁধে দেবো। কিন্তু এগুলো এরকমভাবে বেঁধে নিয়েছে। দেখুন কতটা সুন্দর মিষ্টি রেডি হয়ে গেছে। তা আপনারা নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে চলেছি একটা মিষ্টি রেসিপি। মিষ্টিটা হলো ফুলঝুরি মিষ্টি। তো দারুণ লাগে আর একটা নিত্য নতুন রেসিপি। স্কিপ ভিডিওটাই দেখতে থাকবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যায়। তা চলুন তাহলে মিষ্টির রেসিপিটা বানানো যাক। এখন বন্ধুরা মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতন ময়দা নিয়েছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর ময়নের জন্য দিয়ে দেবো রিফাইন তেল। পরিমাণ মতন দিয়ে দিলাম, এখানে 3 চামচ মতন রিফাইন তেল আছে। এবার ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নিতে হবে। হাত দিয়ে বেশ ঘষে ঘষে কিন্তু পুরো ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা। আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি আসবে। ঠিকঠাক মতন ময়ানটা দিয়ে নিয়েছি। মুঠ করলেই কিন্তু বেশ মুঠ হয়ে যাচ্ছে, আর চাপ দিলেই দেখুন ভেঙে যাচ্ছে সহজে। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা শক্ত মতন করে ডো তৈরি করতে হবে। দেখুন সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটা আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তার ভিতরে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু 1 বাটি চিনি আর 1/2 বাটি জল দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নিলাম। দেখুন 5-7 মিনিট কিন্তু রেস্টে ছিল। এবার কিন্তু ভালো করে আরেকটু মেখে সমান করে কিন্তু আমি কয়েকটা লেচি তৈরি করে নেব। দেখুন 5টা মতন লেচি তৈরি করে নিলাম। লেচি আমি নেব আর রুটি শেপে কিন্তু বেলে নেব। দেখুন ময়দাটা এমনভাবে মেখেছি, এতে কিন্তু একটু তেল কিংবা কোনো ময়দা ছাড়াই কিন্তু কত সুন্দর বেলা তৈরি হয়ে যাচ্ছে। আর একটুও কিন্তু পিঠের গায়ে কিংবা বেলানের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। ঠিক টাইম দেওয়া হলে কিন্তু এরকমভাবেই বেলা যায়। ময়ানটা আপনাদের সবসময় একটু ঠিকঠাকভাবে দিতে হবে। এরকম পাতলা করে কিন্তু রুটিটা বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা। এরকম করে আমি সব রুটি কটাই বেলে নেব। বন্ধুরা সুন্দর করে কিন্তু এটা বেলে নিয়েছি, আর কতটা পাতলা হয়েছে। এবার এর উপরে কিন্তু আমি এবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। ভালো করে কিন্তু এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটা একটা করে দেবো আর এরকম কিন্তু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো, আর ভালো করে এর সাথে এরকম করে একটু মিশিয়ে নেব। টেনে টেনে কিন্তু একটু লম্বা করে নেব। একটা একটা করে দেবো আর দেখুন কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, আর ভালো করে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা রুটিটার গায়ে কিন্তু এরা মিশিয়ে দিতে হবে। দেখুন ভালো করে বেশ মিশিয়ে নিয়েছি, আর এবার কিন্তু এটা এর উপরে এরকমভাবে তুলে দিতে হবে। আর এইটাও কিন্তু একটু ভালো করে আবার কর্নফ্লাওয়ার লাগিয়ে দেবো, এটাও কিন্তু এর উপরে তুলে দেব। ভালো করে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো মেশাতে হবে। বেরোইছে না, বেরোবে। হাত দিয়ে কিন্তু এটা একটু চেপে দিতে হবে। চেপে এবার একটু বেলে নেব, আর কিন্তু চৌকো শেপেই কিন্তু এটা বেলতে হবে। দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু চৌকো করে আমি এটা বেলে নিয়েছি। আর এবার কিন্তু এই সাইডগুলো একটু কেটে দিতে হবে। একদম চৌকো শেপে কিন্তু এটা কাটতে হবে, আর এরকম সরু সরু করে করে কিন্তু এটা কাটতে হবে। মাঝখান থেকে কিন্তু এরকমভাবে কেটে নেব।
দেখুন এগুলো এবার একটার পরে একটা কিন্তু এরকমভাবে রাখবো, 3টে করে একসঙ্গে নেব। দেখুন 3টে করে নিয়েছি, আপনারা 4টেও কিন্তু নিতে পারেন। এরকমভাবে নিয়ে এই মাঝখানটা কিন্তু একটা সুতো দিয়ে কিন্তু মাঝখানটা এরকমভাবে বেঁধে দেব। ঠিক এরকমভাবে সবকটাই বানিয়ে নেব। করে কিন্তু এগুলো এরকমভাবে বেঁধে নিয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন দানাগুলো। চলে যাব, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা কিন্তু হালকাভাবে গরম হয়ে গেছে, এবার এগুলো ছেড়ে দেব। 3টে করে কিন্তু দেব, বেশি দেব না। আর এরকম করে তেলটা কিন্তু এর উপরে এরকমভাবে দিয়ে দেবো। তেলটা কিন্তু এরকম তুলে তুলে এর উপরে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এগুলো বেশ ছাড়িয়ে ছাড়িয়ে যাবে। আর দেখুন একদম ফুলের মতন কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর কিন্তু ফুলঝুরি মিষ্টি তৈরি হয়ে যাবে। এগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ফুলঝুরি মিষ্টিটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু এখনও মিষ্টি বলা যায় না, যেহেতু এটা এখনও মিষ্টির মধ্যে দিতে হবে। বন্ধুরা ঘন একটা শিরা তৈরি করে নিয়েছি, আর এই মিষ্টির মধ্যে কিন্তু এবার আমি দেব, আর সাথে সাথেই কিন্তু তুলে নেব। মিষ্টিটা কিন্তু সাথে সাথেই তুলে নিতে হবে। দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে একবার, আর এটা কিন্তু খেতেও দারুণ লাগে। এটা কিন্তু আরেকটু ডিজাইন করার জন্য এর উপরে আমি একটু নারকেলের গুঁড়ো দিয়ে দেবো। আর দেখুন পাশের যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু এগুলো সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিন্তু বেশ মুচমুচে একটা ভাজা তৈরি হয়ে গেল, মজার মতন কিন্তু রেডি হয়ে গেছে। বন্ধুরা একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতর থেকে কিন্তু একদম এরকম একদম ভেঙে যাচ্ছে, আর রসও কিন্তু ঢুকেছে হালকা হালকা, আর খেতে কিন্তু এটা দারুণ লাগবে। দেখবো খেতে কেমন হয়েছে। বন্ধুরা দারুণ হয়েছে খেতে, তো আপনারা ঝটপট বানিয়ে নিন। আজকের রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।